পক্ষ থেকে 51টি টাকা দিয়ে মায়ের সদকা দিয়ে গেলেন। আল্লাহ পাক আপনার ফ্যামিলির প্রত্যেক সদস্যকে ভালো রাখুন। আমিন সুম্মা আমিন। সেক্রেটারি সাহেব প্রথম ব্যাখ্যায় কি বলে? বলে মায়ের দিলে রহা মায়ের দিলে রহম মা হয় ইসমে আজম, মায়ের দুয়াতে হলো আবে জম জম। মায়ের দিলে রহম মা হয় ইসমে আজম, মায়ের দুয়াতে হলো আবে জম জম। সুবহানাল্লাহ। এ ভাই মাসুম ভাই উনি সন্তানের নামে মায়ের আলী তার নামে 20 টাকা দিয়ে গেলেন। আল্লাহ সকলকে ভালো রাখুন। মায়ের দুয়াতে হলো আবে জম জম। মায়ের দিলে রহম মা হয় ইসমে আজম, মায়ের দুয়াতে হলো আবে জম জম। মায়ের দিলে রহম মা হয় ইসমে আজম, মায়ের দুয়াতে হলো আবে জম জম। মায়ের দোয়াই হলো আবে জমজম। সুবহানাল্লাহ। একটি ছোট্ট বাচ্চা 30 টাকা দিয়ে গেছে। আরে কাকু, আমি আগেই বলেছি মায়ের কোনো ধর্ম নেই, মা মা হয়, মায়ের কি মর্যাদা। এই কাকু যান ইনি 21 টাকা মায়ের নামে দিয়ে গেলেন মায়ের সদকা। আমিন। আর মা বোনের তরফ থেকে একটি ছোট বাচ্চার হাত দিয়ে 11 টাকা দিয়ে পাঠালেন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সকলকে ভালো রাখুন। সেই কাকু 21 টাকা দিয়ে গেলেন। শুনে যাবেন এই মায়ের কি মর্যাদা, আল্লাহ পাক কি অবদান দিয়েছেন মায়ের। লক্ষ্য করুন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ছটফট করছিলেন তৃষ্ণার্ত হয়ে পিপাসায়, ওনার মা হাজেরা বিবি চারিদিকে তাকিয়ে দেখেন একটু জল কোথায় পাবো, একটু জল আমার সন্তানের মুখে দেব, আমার সন্তান শান্তি পাবে। সেই বালুচরে চারিদিকে যখন তাকিয়ে দেখে দূরে এমন মনে হয় চকচক করে জল দেখা যায়। মা হাজেরা বিবি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সেই বালুচরে রেখে মা দৌড়াতে দৌড়াতে ছুটে যায়। সেইখানে গিয়ে দেখে এখানে কোনো জল নেই। আবার পিছন দিকে তাকিয়ে দেখে এমন মনে হয় যে আমি যেখান থেকে ছুটে এলাম সেখানেই জল দেখা যায়। আমার মা দৌড়াতে দৌড়াতে ছুটে এসে দেখে এখানেও কোনো জল নেই। যখন এত চেষ্টার পরেও জলের কোনো সন্ধান পাওয়া গেল না, কোনো রাস্তা না দেখে, কোনো উপায় না দেখে 2 হাত তুলে আল্লাহর নিকট ফরিয়াদ করতে লাগলেন যে আল্লাহ পাক, একটু জলের কারণে আমার সন্তান মারা যাবে, এত বড় সর্বনাশ করো না। তুমি অসীম দয়ালু, তুমি সবার মালিক। আমি এক মা হয়ে তোমার দরবারে হাত তুলেছি, তুমি আমার মনের আশা পূর্ণ করো, আমার সন্তানের প্রাণ রক্ষা করো। যখন মায়ের মন কেঁদে উঠলো, আল্লাহর আরশ শক্তি হিলে উঠে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গায় শুয়ে ছটফট করছিলেন, সে আল্লাহ পাক মহান করুণাময় সৃষ্টিকর্তা ওনার পায়ের আঘাতে জমজমের সৃষ্টি করেছেন। তাই দুনিয়ার সমস্ত পানির থেকে পবিত্র পানি মনে করি আমরা আজ হাজিরা হজ করতে গেলে আমরা একটু জল চাইতে যাই যে একটু জমজমের জল দাও।
সেই কথা থেকে সৃষ্টি, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাত থেকে সৃষ্টি। তাই বলে মায়ের দিলে রহম, মা হয় ইসমে আজম, মায়ের দুয়াতে হলো আবে জমজম, মা হয় জান্নাতি মনি, মা দুয়াই পীর জিলানী, মা হয় জান্নাতি মনি, মা দুয়াই পীর জিলানী, মা হয় জান্নাতি মনি, মা দুয়াই পীর জিলানী। সাজিদ ভাইয়ের তরফ থেকে আবার 20 টাকা দিলেন মায়ের সদকা। এরপরেই আমি শেষ কথা শোনাবো। মায়ের আলী ছোট্ট বাচ্চার নামে আবার মাসুম ভাই 10টি টাকা দিয়ে গেলেন, শুকরিয়া। মা হয় জান্নাতি মনে, মা দুয়াই পীর জিলানী, মা হয় জান্নাতি মনে, মা দুয়াই পীর জিলানী। এই কাওয়ালির মাধ্যমে অবশ্যই বলবো, বাবা মা अनमोल তোহফা দুনিয়ার বুকে। সময় থাকতে বাবা মায়ের সেবা করুন। মায়াল আলী নামে আবার 20 টাকা দিয়ে গেলেন, সুবহানাল্লাহ। তাকে বড় করে বাবা মায়ের সেবা করার তৌফিক দান করুক আল্লাহ পাক। আমিন সুম্মা আমিন। মা হয় জান্নাতি মনি, মা দুয়াই পীর জিলানী, কোরআন পাক মুখস্থ করেন, কোরআন পাক মুখস্থ করেন মাদার ভয় স্থানে, আঘাত দিলে মায়ের মনে, এই কথা লেখা আছে দেখো কোরআনে, আঘাত দিলে মায়ের মনে, এই কথা লেখা আছে দেখো কোরআনে, আঘাত দিলে মায়ের মনে। আবার বাবা মায়ের নামে বহু টাকা দিয়ে গেলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, রোজা নামাজ করার তৌফিক দান করুক। শেষ কথা শুনুন। কথা তো অনেকেই ছিল, কিন্তু কমিটির তরফ থেকে যা বলা হয়েছে আর হচ্ছে তাই আমি করি। শেষ কথা লেখকের উপর হোসেন আব্বুজানের লেখা এই কাওয়ালি লক্ষ্য করুন। শেষ কথা, সে পীর জিলার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থাকা সত্ত্বেও 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। মা হয় জান্নাতি মনি, মা দুয়াই পীর জিলানী, কোরআন পাক মুখস্থ করেন মাদার ভয় স্থানে, আঘাত দিলে মায়ের মনে, এই কথা লেখা আছে দেখো কোরআনে, আঘাত দিলে মায়ের মনে, এই কথা লেখা আছে দেখো কোরআনে, আঘাত দিলে মায়ের মনে। বাধা করেছি শেষ কথা, তাই শেষ কথাই বলছি আমি, সময় না নিয়ে। মায়েদের তরফ থেকে 21 টাকা দিয়ে গেলেন আরেক ভাই 20 টাকা, আর সাজিদ ভাই মিষ্টির দোকানদার উনিও 20 টাকা। সুবহানাল্লাহ, বাবা মায়ের সাদকা। আবার এক সাহেব উনি 60 রুপিস 60 টাকা দিয়ে গেছেন। আমিন সুম্মা আমিন। আল্লাহ আপনাকে ভালো রাখুন। মায়ের আলীর নামে ছোট বাচ্চা আবার 10টি টাকা। কি বলেন? শেষ কথা তো বললাম, আর কি বলবো? ওইদিকে 2 ঘন্টা সময় নিল, কিছু বললেন? 2 ঘন্টা, আমি বলছি 2 ঘন্টা, 2 ঘন্টা সময় নিয়েছে। তাই আমিও গাইলাম। একবার বলছে আখরিমান, একবার বলছে মক্তা, একবার বলছে আবার एक शेर पढ़ रहा हूँ,
আপনারা কথা শোনেননি, আমি রেকর্ডিং করে রেখেছি। আমি এই জন্য বারবার বলছিলাম যে নজর সমান রাখবেন। কালকে 1 ঘন্টার সময় দিয়েছিলেন, আমরা 1 ঘন্টা গাইছিলাম। আজকে কিন্তু প্রথম নাই, দ্বিতীয় টানে 2 ঘন্টা সময় নিয়েছে, তাই আমি গাইছি। লেখক রকুল হোসেন কি বলে শেষ কথাই বলে আবার আবার 20 টাকা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো রাখুক। দেখো কি মায়ের শান, এই মা বাবার নামে 20 টাকা দিলেন, শুকরিয়া, আল্লাহ ভালো রাখুক। দেখো কি মায়ের শান, পাক নবীতে জাহান, দাই হালিমার দুগ্ধ করিয়াছে পান। দেখো কি মায়ের শান, পাক নবীতে জাহান, দাই হালিমার দুগ্ধ করিয়াছে পান। দেখো কি মায়ের শান, পাক নবীতে জাহান, দাই হালিমার দুগ্ধ করিয়াছে পান। কমিটির তরফ থেকে 21 টাকা দিয়ে গেলেন দাদা ভাই, শুকরিয়া, আল্লাহ ভালো রাখুন কমিটিকে। দেখো কি মায়ের শান, পাক নবীতে জাহান, দাই হালিমার দুগ্ধ করিয়াছে পান। দেখো কি মায়ের শান, পাক নবীতে জাহান, দাই হালিমার দুগ্ধ করিয়াছে পান। দেখো কি মায়ের শান, পাক নবীতে জাহান, দাই হালিমার দুগ্ধ করিয়াছে পান। সুবহানাল্লাহ, কমিটির দাদা আমার ফুল পার্টিকে মিউজিশিয়ান প্লাস আমাকে বহু টাকা দিলেন, আল্লাহ ভালো রাখুক। এই দেখুন, আমরা সাধারণ মানুষ, মায়ের আলীর তরফ থেকে 20 টাকা, আমরা সাধারণ মানুষ, কিন্তু তবুও বাবা মায়ের সেবা করি না। পরকালে আমাদের হাসর মাঠে কি হবে? দোজখে যেতে হবে, যতই রোজা নামাজ করি না কেন। বাবা মায়ের সেবা যদি সন্তান না করে কোনোদিন জান্নাত পেতে পারে না। আমার নবী পাক বলে গেছেন এই কথা। পীর বুজুর্গ ওলি আল্লাহ মায়ের সেবা করেছেন, সেই মায়ের মর্তবা দয়ার নবী